ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় দ্বিতীয় ভাগে কিছু উপদেশমূলক ছোট ছোট গল্প আছে, যে গল্পগুলো মূলত নৈতিকতার শিক্ষার জন্য রচিত হয়েছে এবং আমার পড়া শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে এই গল্পগুলো এবং শৈশবে পড়া এই গল্পগুলো আমার মনে এবং আমার বিশ্বাস আমরা যারা এই বইগুলো পড়েছি ছোটবেলায় তাদের প্রত্যেকের মনেই দাগ কেটে আছে। তো সেখান থেকে আমি আপনাদের একটি গল্প শোনাচ্ছি। আমি মূল গল্পটি সাধু ভাষায় রচিত, তো আমি আমার মতো করে গল্পটি আপনাদের শোনাই। গল্পটির শিরোনামটি বলি। শিরোনামটি ছিল চুরি করা কদাচ উচিত নয়। না বলে অন্যের দ্রব্য নেয়াটাকেই চুরি করা বলে। চুরি করা খুব দোষের কাজ। যে চুরি করে তাকে চোর বলে। চোরকে কেউ বিশ্বাস করে না। চুরি করে ধরা পড়লে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করে। পিতামাতার উচিত তাদের পুত্রকন্যাদের কোনো দ্রব্য চুরি করতে দেখলে তাদের শাসন করে এবং তারা যেন চুরি না করে এবং চুরি করলে কি দোষ হয় সে বিষয়ে তাদেরকে শিক্ষাদান করা। এক সময় একটা বালক যে বিদ্যালয় থেকে একখানি পুস্তক চুরি করে বাড়ি নিয়ে আসে। খুব ছোটবেলায় ওই বালকের বাবা মায়ের মৃত্যু ঘটে। সে তার মাসির কাছে বড় হচ্ছিল। তো তার মাসি তার হাতে ওই বইখানি দেখে বলল, ভুবন, তুমি ওই বইটি কোথায় পেয়েছ? তখন ভুবন বলল, আমি বিদ্যালয় থেকে অন্য এক বালকের বইটি নিয়ে এসেছি। মাসি বুঝতে পারলেন যে ভুবন বইটি চুরি করে এনেছে, কিন্তু তিনি বইটি ফেরত দেওয়ার জন্য বললেন না ভুবনকে, এমনকি ভুবনকে শাসনও করলেন না। এতে ভুবনের সাহস বেড়ে গেল এবং এরপর সে বিদ্যালয় যতদিন ছিল সুযোগ পেলে সে চুরি করত। এভাবে দিনে দিনে সে চোর হয়ে উঠল। সকলেই একসময় জেনে গেল ভুবন বড় চোর হয়ে গেছে। কারো কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু খুঁজে না পেলে তারা সবাই ভুবনকেই সন্দেহ করত। ভুবন যদি কারোর বাড়িতে বেড়াতে যেত তাহলে সেই বাড়ির লোকজন খুব সচেষ্ট হয়ে উঠত যেন ভুবন কোনো কিছু চুরি করতে না পারে। কখনো কখনো তাকে প্রহার করে বাড়ি থেকে বের করে দেয়া হতো। এইভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। একসময় ভুবন ধরা পড়ল চুরি করার অপরাধে। সে বহুকাল ধরে চুরি করছে, চোর হয়ে উঠেছে এবং বহু মানুষের বহু মূল্যবান দ্রব্য চুরি করেছে। এটা প্রমাণ হওয়ার পর বিচারকর্তা তার ফাঁসির আদেশ দিলেন। তখন ভুবনের চৈতন্য হল। যেখানে অপরাধীদের ফাঁসি দেয়া হয় সেখানে ভুবনকে আনার পর ভুবন রাজপুরুষদের অনুনয় বিনয় করে বলল, আমি তো মরেই যাব, তোমরা শেষবারের মতো আমার মাসির সাথে আমাকে একবার দেখা করতে দাও। তখন ভুবনের মাসিকে ওইখানে আনা হলো এবং ভুবনকে দেখে মাসি উচ্চ স্বরে কান্না শুরু করলেন। তখন ভুবন বলল, মাসি, এখন আর কেঁদে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার কাছে এসো, তোমার সাথে কানে কানে কিছু কথা আছে। তখন ভুবনের মাসি ভুবনের কাছে গেল এবং ভুবন মাসির কানের কাছে মুখ নিয়ে জোরে কামড় দিয়ে দাঁত দিয়ে মাসির একটি কান কেটে নিল। তখন সকলে জিজ্ঞেস করলো, তুমি এমনটা কেন করলে? তখন ভুবন বলল, মাসি, আজকে তোমার জন্যই আমার এই দুরবস্থা। আমি যখন প্রথম চুরি করেছিলাম তুমি যদি তখন আমাকে চুরি করতে নিষেধ করতে, আমাকে শাসন করতে, তাহলে আজ আমার এই দুর্গতি হতো না। আজ আমার এই ফাঁসি শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, কারণ তুমি উপযুক্ত সময় আমাকে উপযুক্ত শিক্ষা দাওনি, শাসন করনি। আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ। তাদের নৈতিকতার শিক্ষা দেয়া আমাদের গুরুদায়িত্ব। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকেরই দায় আছে। সকলে ভালো থাকবেন।